হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিনটি হলো বুধবার। তো এখন হচ্ছে সকাল ওই 7:15 মতন হবে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানোই আমাদের কিন্তু সকাল সকালই রান্নাঘরে ঢুকতে হয়, আর আমাদের কিন্তু 9টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। কোনো কোনো দিন তো 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখো সকালেই কিন্তু রান্নাঘরে এসে আগে ওইদিকে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে ওইদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু চা বানিয়ে নিয়েছি। আর তারপরে এই যে নিজের জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিলাম। তারপরে চাটা খেয়ে এই যে এখন রান্না বান্না করব। আজকে শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, তাই জন্য কিন্তু মা আজকে কিছু জোগাড় করে দিতে পারেনি। আমাকে হচ্ছে একাই কেটে বেছে নিয়ে জোগাড় করে রান্না করতে হয়েছে। তো এইদিকে দেখো আমি হচ্ছে সমস্ত কিছু কেটে নিয়েছি। এইদিকে ঝিঙা কেটে নিয়েছি, এই ঝিঙেটা হচ্ছে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। তারপরে বেশি কিছু রান্না করব না, এই ঝিঙে করব আর এই যে আলু বটবটি ভাজা করব, আর হচ্ছে আলু টমেটো সজনা দিয়ে একটা চচ্চড়ি করব। তো সমস্ত কিছু একাই জোগাড় করে নিয়ে এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু মায়ের শরীরটা খারাপ, আর না হলে কিন্তু প্রতিদিন আমাকে মাই জোগাড় করে দেয়। মা আমাকে কাটাকুটা কিছু করতে হয় না, সমস্ত কিছু মা করে দেয়, আমি শুধু রান্নাটা করি। তো যাই হোক, মায়ের যেহেতু শরীর খারাপ, তো এই অসুস্থতায় তো মানে একে অপরের পাশে থাকতেই হবে। বৌমার অসুস্থতায় শাশুড়ি মাকে, শাশুড়ি মায়ের অসুস্থতায় বৌমাকে। তো তাহলেই তো একটা শাশুড়ি আর বৌমার মধ্যে মা মেয়ের সম্পর্ক গড়ে উঠবে, তাই না বলো? যাই হোক, যেহেতু মায়ের শরীর খারাপ তার জন্য কিন্তু মাকে বললাম যে ছেড়ে দাও, তুমি শুয়ে থাকো, আমি সব করে নিতে পারবো। আর গুনগুনও দেখছি আজকে সকাল সকাল উঠেনি, অনেকটা লেট করেই উঠেছিল। তো তার জন্য কিন্তু আমার অনেকটা সুবিধাই হয়ে যায় সবকিছু একা হাতে করে নিতে। যাই হোক, এই যে দেখো আমি এখন এইদিকে ঝিঙেটা তো হয়ে গেছে আমার, আর এখানে যে আলু বটবটিও তোমাদের সাথে গল্প করতে করতে ভেজে নিলাম, সেটাকে এখন তুলে নিচ্ছি। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, আর এখন করব এই সজনা আলু টমেটো দিয়ে চচ্চড়ি। তুমি আমাকে ডাকছো মা করে? হ্যাঁ, আয়। কোথায় যাব? কোথায় যাব? ও ওখানে যাব আমি। আমি শুবো ওখানে? আচ্ছা, যাচ্ছি দাঁড়াও, যাচ্ছি তো যাচ্ছি। এই তো চলে আসি। কি মা? তো এখন হচ্ছে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, তো বেশ ভালোই হলো। ওইদিকে কিন্তু আমার কাজও হয়ে গেল, আর গুনগুনও ঘুম থেকে উঠে পড়েছে। এখন কিন্তু 9:30 বাজে, আর ও 9:30টার দিকে আজকে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠেই মেয়ের আবদার যে মা কোলে মানে ওকে কোলে নিয়ে একটু আদর করতে হবে। তো ওকে একটু আদর করে নিলাম, তারপরে কিন্তু ওকে নিচে নামিয়ে দিয়েছি, ও এখন খেলছে। তো এই ফাঁকে এখন বিছানাটা আমি গুছিয়ে নেব। আর সকাল সকাল কিন্তু যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় যে অনেকটা কাজ আমার এগিয়ে আছে। তো দেখো আমরা সারাদিন যতই কাজ করি যাই করি, আমরা কিন্তু এই নিজেদের রুমে এসে কিন্তু আমরা এই বিছানাটাতেই রেস্ট নিই। তাই যদি বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এখন মেয়ের খাবার বানাবো। এটা ওর পাপা কালকেই এনেছে, শেষ হয়ে গেছিলো। তো মেয়ের খাবার বানাতে এসে দেখছি যে ওর পাপা রেডি হয়ে গেছে, আর ওর পাপাকে আমি আজকে জিরে জলটা দিতে ভুলেই গেছি। তো যাই হোক, তখন মেয়ের খাবারটা বন্ধ রেখে তাড়াহুড়ো করে কিন্তু ওর পাপার মানে জিরে জলটা বানিয়ে নিলাম। বানিয়ে যেহেতু একটু গরম করতে হয় তার জন্য হালকা মানে ঠান্ডা করে নিলাম, তারপরে ওর পাপাকে খেতে দিলাম। তারপরে কিন্তু আমি এখন গুনগুনকে খাবারটা বানিয়ে খাইয়ে দিয়েছি। তো দেখো ওইদিকে কিন্তু গুনগুনকে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর এখন কিন্তু আমি চলে এসেছি ছাদে। এখন হচ্ছে ওই 11টার মতন বাজে। কিছু কাপড় ধুয়ে রেখেছিল, তো সেগুলো মেলে দেওয়া হয়নি, তো সেই কাপড়গুলো নিয়েই আমি চলে এসেছি ছাদে মেলে দেওয়ার জন্য। আর এদিকে গুনগুন দেখো ও হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে ওয়েদারটা না বেশ ভালো,
কোনো কিন্তু মানে সেরকম খুব একটা রোদ ওঠেনি, আকাশে হালকা হালকা মেঘ আছে, কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে, মানে খুব সুন্দর বলতে খুব সুন্দর হাওয়া হচ্ছে, এত ভালো লাগছে হাওয়াটা। তো ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। অন্যদিন কি হয় মানে একটা চ্যাটচ্যাটে একটা গরম থাকে, খুব অস্থির লাগে, মানে কোনো কাজ করে আরাম পাওয়া যায় না। তো আজকে কিন্তু সব কিছু কাজ করে কিন্তু আরাম পাওয়া যাচ্ছে, বেশ দিনটা আরামের ছিল। তো যাই হোক, কাপড় টাপড় মেলে দেওয়ার পর যে গুনগুন দেখো এখন ঘরে বসে ওর খেলনা নিয়ে খেলছে। এই যা মাম্মা, মাম্মা তোমার সানগ্লাস কই? কই তোমার সানগ্লাস? দেখি তোমার সানগ্লাস দেখি। কি 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 পরিয়ে দেব? এটা পরিয়ে দেব? আচ্ছা দাঁড়াও, এই তো দেখি। বাহ, কি মা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তারপরে কিন্তু গুনগুনের স্নান ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে ও ওর সানগ্লাস পরে খেলছিল। আর এখন হচ্ছে বিকেল 5:30 বাজে, তোমাদের সাথে এখন আবার দেখা হচ্ছে। তো গুনগুনকে রেডি করিয়েছি, দেখতেই পাচ্ছ যে আমি গুনগুনের পাপা গুনগুনকে নিয়ে একটু বেরোবো, ওকে নিয়ে ঘুরতে বেরোনো হয় না। আর ও বাইকে চড়তে এত পছন্দ করে, যখন ওর পাপা কাজে যায় খুব কান্নাকাটি করে একটু বাইকে ওঠার জন্য, তখন তো ওর পাপার সময় হয় না। তো আজকে ভাবলাম কোনো গরম নেই, দিনটা বেশ আরাম আছে, বাইরের সুন্দর হাওয়া, তাহলে আজকে একটু বাইরে বেরিয়ে মানে ঘোরাঘুরি করে একটু আরাম পাওয়া যাবে। তো তার জন্য মানে বেশ আনন্দে মেয়েকে রেডি করালাম, আমিও বেশ খুশি যে একটু বাইরে বেরোবো। যাই হোক দেখো রেডি হয়েছে, আর ঝমঝম করে বৃষ্টি পড়তে ধরেছে, তো আর যাওয়া হলো না। আর যাই হোক এখন হচ্ছে সন্ধেবেলা, আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বেশি কন্টিনিউ করবো না। আর হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম না, আমার মেয়ে একটু অত্যাচার করছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ব্লগটা আর কন্টিনিউ করবো না। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সেই কমেন্টের মাধ্যমে কিন্তু চলে যাব তোমাদের পরিবারে, তোমাদের পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।